লন্ডনের হ্যাটন গার্ডেনের ভল্ট থেকে কয়েকজন রবার মিলে প্রায় 20 মিলিয়ন ডলারের বেশি জুয়েলারি আইটেম চুরি করে। তারা দুদিন ধরে এই মিশন চালায়। এই গল্পে দেখতে চলেছেন রবারির এক মাথা নষ্ট করা মিশন। আজকের গল্পটি কোনো কাল্পনিক গল্প নয়, 2015 সালে হওয়া লন্ডনের ইতিহাসের সবচেয়ে বড় রবারির উপর নির্মিত। ভিডিওর শেষে আমি আপনাদের আসল রবারদের দেখানোর চেষ্টা করব, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি ইতিহাসের সেরা চুরির মিশন, দ্য হ্যাটন গার্ডেন জব। গল্পের শুরুতেই দুজন রবারকে দেখা যায়। তারা একটি চুরির মিশনে এসেছে। গল্পের লিড ক্যারেক্টারের নাম কেউই জানে না, মূলত সে জন নামে পরিচিত। জন কেন তার আসল নাম ব্যবহার করে না, তা এই গল্পের অন্যতম টুইস্ট। জন তার বন্ধু জ্যাককে নিয়ে এক ব্যাংকারের বাসায় চুরি করতে চলেছে। দুজন গাড়ি থেকে নেমে আসে। তারা জানালা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। এরপর তারা আস্তে আস্তে লকারের কাছে যায়। জন লকার খোলার এক্সপার্ট। সে খুব সহজেই লকার খুলে ফেলে। লকারের সব টাকা পয়সা নিয়ে তারা দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। বেচারা ব্যাংকার গভীর ঘুমে ব্যস্ত। সে এসবের কিছুই টের পায় না। পরদিন FBI ব্যাংকারের বাসায় তদন্তে আসে। মূলত কেসটি FBI হ্যান্ডেল করছে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তারা একটি পার্ক থেকে জ্যাককে আটক করে। এরপর যা হবার তাই। জ্যাকের তথ্য মতে তারা জনকেও ধরে ফেলে। এরপর দুজনকেই জেলে পাঠানো হয়। এই জেলে জনের সেলমেট হচ্ছে জলটান। সে হাঙ্গেরিয়ান মাফিয়ার সদস্য। জেলখানায় তার অনেক প্রভাব। জলটানের বস বড় একটি রবারির জন্য প্রফেশনাল একজন রবারকে খুঁজছে। জলটান তার বসকে জনের ব্যাপারে জানায়। জনও এমনই একটি অফারের আশায় আছে। সে জলটানের প্রস্তাবে রাজি হয়। দেখতে দেখতে 3 বছর কেটে যায়, আর জন জেল থেকে ছাড়া পায়। চোরকে যতই শাস্তি দেওয়া হোক না কেন, সে সুযোগ পেলেই চুরি করবে। জেল থেকে বেরিয়েই জন হাঙ্গেরিয়ান মাফিয়া জুলির সাথে দেখা করতে আসে। জুলি লন্ডনের অন্যতম প্রভাবশালী মহিলা। জুলি জনের কাজের আগ্রহ দেখে অনেক খুশি হয়। সে জনকে বলে, তুমি হ্যাটন গার্ডেন সম্বন্ধে কি জানো? জন বলে, এটা তো জুয়েলারি ইন্ডাস্ট্রির কেন্দ্র। আমার জানা মতে সেখানে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ডায়মন্ড, রুবি, সোনা এসব রয়েছে। জুলি বলে, আমি কি চাচ্ছি বুঝতে পেরেছ? তোমাকে যে কোনো মূল্যে হ্যাটন গার্ডেনের ভল্ট থেকে ডায়মন্ড চুরি করতে হবে। জুলির কথা শুনে জন বেশ ঘাবড়ে যায়। সে জুলিকে বলে, ওখানকার ভল্ট অনেক সিকিউর। এই কাজের জন্য বেশ কিছু কিজ, অ্যালার্ম কোড আরও অন্যান্য জিনিসের প্রয়োজন। জুলি বলে, আমি যদি এসবের ব্যবস্থা করি তাহলে তুমি কি কাজটি করতে রাজি? সব শুনে জন জুলির প্রস্তাবে রাজি হয়। জন দেরি না করে তার পুরনো বন্ধু ড্যানির সাথে দেখা করতে আসে। ড্যানি জনকে দেখে অনেক খুশি হয়। জন ড্যানিকে কাজের ব্যাপারে সব বলে। ড্যানি আগে অনেক রবারি করেছে, তবে বয়স বাড়ার কারণে সে এখন এসব থেকে দূরে। জন এই কাজের জন্য ড্যানিকে তার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করতে বলে, কারণ তারা ইতিপূর্বে অনেক বড় বড় রবারি করেছে, তাই তাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি। ড্যানি বলে, সবার বয়স হয়েছে, তারাও আমার মতো এসব থেকে দূরে, তাও আমি তাদের সাথে কথা বলে দেখছি। পরদিন ড্যানি তার বন্ধু ব্রায়ানের সাথে দেখা করে। সে ব্রায়ানকে কাজের অফার দিলে ব্রায়ান তাদের রাজি হয় না। ড্যানি বলে, আমাদের দারিদ্রতা দূর করতে হলে শেষবারের মতো একটা রিস্ক নেওয়া দরকার। তুমি ভেবেচিন্তে আমাকে জানাবে। বাসায় ফেরার সময় ব্রায়ানের ড্যানির কথাগুলো বারবার মনে পড়ছিল। টাকা থাকলে আজ তাকে লোকাল বাসে উঠতে হতো না। শেষমেশ ব্রায়ান তার সিদ্ধান্ত পরিবর্তন করে। পরের সিনে দুজন FBI অফিসারকে দেখা যায়, একজন ফ্রাঙ্ক আর একজন মার্কাস। কয়েকদিন পর তারা দুজন রিটায়ারমেন্টে যাচ্ছে। এখানে মার্কাস ফ্রাঙ্ককে বলে, আমি তথ্য পেয়েছি হাঙ্গেরিয়ান মাফিয়া হ্যাটন গার্ডেনে চুরি করতে চলেছে। ফ্রাঙ্ক বলে, তাহলে আমাদের ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মার্কাস বলে, ওদের ঠেকিয়ে আমাদের কি লাভ? আমার ওই ভল্টের একটি লকারের প্রয়োজন। কয়েকদিন পর ড্যানি ব্রায়ানকে নিয়ে জনের সাথে দেখা করতে আসে। ব্রায়ান জানতে চায় তাকে এই কাজ কে দিয়েছে। জন বলে, ধরে নাও এটা আমি নিজেই করছি। ব্রায়ান আসলে জনকে চেনে না, তবে ড্যানি তাকে বলে জন তার পরিচিত। জন বলে, তোমার সাথে কে কে আছে? ব্রায়ান বলে, আমরা মোট 4 জন। এরপর আমরা কেনিকে দেখতে পাই। মূলত সে ড্রাইভিং এক্সপার্ট। কেনি আগে এদের সাথে বেশ কয়েকটা রবারি করেছে। ব্রায়ান কেনির পাশাপাশি আরেকজনের নাম বলে, সে হচ্ছে টেরি। টেরি পুলিশকে ফাঁকি দিতে এক্সপার্ট। সে অনেক মিশনে তার টিমকে পুলিশের হাত থেকে রক্ষা করেছে। সবার গল্প শুনে জন বেশ খুশি হয়, কারণ এমন একটি এক্সপার্ট টিমকেই সে খুঁজছে। অন্যদিকে জ্যাককে দেখা যায়, সেও জেল থেকে ছাড়া পেয়েছে। জ্যাক একটি শপ থেকে বাসায় ফিরছিল। হঠাৎ FBI অফিসার ফ্রাঙ্ক এসে জ্যাকের গাড়িতে ওঠে। জ্যাক ফ্রাঙ্ককে দেখে বেশ চমকে যায়, কারণ ফ্রাঙ্ক তাদের জেলে পাঠিয়েছিল। ফ্রাঙ্ক বলে, হ্যাটন গার্ডেনে চুরি হতে যাচ্ছে, এ ব্যাপারে তুমি কিছু জানো? জ্যাক বলে, জন আমাকে বলেছিল সে পুরনো রবারদের নিয়ে চুরি করতে যাচ্ছে, তবে আমি এই কাজে রাজি হইনি। ফ্র্যাঙ্ক বলে,
কোনো তথ্য পেলে সাথে সাথে আমাকে জানাবে। ফ্র্যাঙ্ক জানতো না জন নিজেই এই কাজটির মাস্টার মাইন্ড, তবে জ্যাক ভয়ে জনের ব্যাপারে সব বলে দিয়েছে। কয়েকদিন পর সবাইকে একটি ওয়ার্কশপে দেখা যায়। মূলত তারা এখান থেকেই মাস্টার প্ল্যান করবে। ব্রায়ান সবাইকে বলতে শুরু করে, আমরা হ্যাটন গার্ডেনে চুরি করতে চলেছি, তোমাদের সবাইকে এই কাজের জন্য ডাকা হয়েছে। টেরি বলে, তোমরা ভল্টে চুরির প্ল্যান করছো? ভল্টে সিসি ক্যামেরার পাশাপাশি সিকিউরিটি অ্যালার্ম রয়েছে, এগুলো পাস করা প্রায় অসম্ভব। ব্রায়ান বলে, জনের কাছে বিল্ডিংয়ের অ্যাক্সেস কি থেকে শুরু করে অ্যালার্ম কোড সব আছে। এটা শুনে টেরি বলে, তাহলে আর কি, 50% তো ডান। হ্যাটন গার্ডেনে লন্ডনের সবচেয়ে বড় বড় জুয়েলারি শপ রয়েছে। এই শপগুলোতে আছে দামি দামি হীরা, সোনার গহনা আইটেম। দোকান বন্ধ করার পর এই জুয়েলারি আইটেমগুলো হ্যাটন গার্ডেনের সিক্রেট ভল্টে রাখা হয়। ব্রায়ান গার্ডের সহযোগিতায় ভল্টে যায়। সে ভল্টের পুরো সিকিউরিটি দেখে আসে। ভল্টে প্রায় 200টি লকার রয়েছে। ভল্টের গেটে বোম লাগানো আছে, কেউ ভল্ট ভাঙতে চাইলে তা ব্লাস্ট হবে। কাজ শেষে সে ওয়ার্কশপে ফিরে আসে। সবাই জানতে চায় ভল্টে কি পরিমাণ সম্পদ রয়েছে। ব্রায়ান বলে, ভল্টে প্রায় কয়েক মিলিয়ন ডলারের জুয়েলারি রয়েছে, অথবা এর বেশিও হতে পারে। এটা শুনে সবাই রীতিমতো চমকে যায়। তারা এই কাজটি করতে পারলে এটিই হবে লন্ডনের ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি। জন সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিতে শুরু করে। টেরিকে দেওয়া হয় গার্ডের উপর নজরদারির দায়িত্ব। সে গার্ডের গতিবিধি ফলো করবে। ড্যানি মেকানিক সরঞ্জাম সংগ্রহ করবে, তবে সবকিছুই সেকেন্ড হ্যান্ড নিতে হবে, যাতে পরবর্তীতে কেউ ট্রেস করতে না পারে। কেনিকে পাঠানো হয় একটি সাদা ভ্যান কেনার জন্য, তবে ভ্যানটির লাইসেন্স থাকা যাবে না। তারা এই ভ্যানে করেই ভল্টের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে। জন ও ব্রায়ান মিলে পুরো মিশনের মাস্টার প্ল্যান সাজাতে শুরু করে। এরপর সবাইকে টাকা দিয়ে যার যার কাজে পাঠানো হয়। পরদিন থেকে টেরি গার্ডের উপর নজরদারি শুরু করে। গার্ড কখন ভল্ট থেকে বের হয়, ভল্টে প্রবেশ করে, টেরি সেই টাইম তার প্যাডে লিখে রাখে। কেনি গিয়ে একটি সাদা ভ্যান কিনে নেয়। এই ভ্যানটির কোনো লাইসেন্স নেই। জন ও ব্রায়ান বিল্ডিংটির বেসমেন্টের উপরে নজর রাখছে। মূলত তারা বেসমেন্ট দিয়েই ভল্টে প্রবেশ করবে। পরদিন ব্রায়ান সবার মাথার মাপ নিতে শুরু করে, কারণ তারা ভল্টের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করবে। এই মাপ মতো ড্যানি গিয়ে একটি ড্রিল মেশিন কিনে নেয়। ড্রিল মেশিনটির দ্বারাই তারা ভল্টের দেয়াল কাটবে। এখন তাদের ডেট সিলেক্ট করতে হবে। ব্রায়ান জনকে বলে, এপ্রিল মাসের শুক্র, শনি, রবি 3 দিন অফিস ছুটি। এই সময় ভল্ট বন্ধ থাকবে। এই 3 দিনের মাঝেই চুরির কাজ শেষ করতে হবে। তারা সিদ্ধান্ত নেয় ছুটির প্রথম দিনেই তারা মিশনে যাবে, তাহলে সবাই চুরির পর পালানোর জন্য 2 দিন সময় পাবে। কয়েকদিন পর জন গিয়ে জুলির সাথে দেখা করে। জুলি জনকে অ্যালার্ম কোড সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র দেয়। জুলি বলে, যত দ্রুত সম্ভব কাজ শেষ করো, আরও কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে। মোটামুটি তাদের সব অ্যারেঞ্জ করা শেষ। মিশনে যাওয়ার আগের দিন সবাই মাইন্ড ফ্রেশ করতে একটি বারে আসে। এখানে সবাই সবার দরিদ্রতা নিয়ে আলোচনা করছিল। তারা স্বপ্ন দেখছে এই মিশনের পর তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। একটু পর জন আসে। সে ব্রায়ানের সাথে কথাবার্তা শেষ করে বাসায় যাচ্ছিল। রাস্তায় হঠাৎ একটি গাড়ি এসে তার পাশে থামে। গাড়িতে রয়েছে FBI অফিসার ফ্র্যাঙ্ক। সে জনকে নিয়ে শহরের এক পাশে যায়। ফ্র্যাঙ্ক বলে, তুমি যে খেলা শুরু করেছো এটা অনেক ভয়ানক। এর পরিণতি কি হতে পারে তা তোমার জানা আছে? জন বলে, আমি আমার জীবন পরিবর্তনের জন্য এই মিশনে নেমেছি। আচ্ছা, তোমার কি চাই? ফ্র্যাঙ্ক বলে, আমার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। ভল্টের 175 নাম্বার লকারটা আমার চাই। তুমি যদি রাজি হও তাহলে আমার সাহায্য পেতে পারো। জনের কিছু করার নেই, সে ফ্র্যাঙ্কের কথায় রাজি হয়। দেখতে দেখতে মিশনের দিন এসে পড়ে। সকালে ড্যানি ওয়ার্কশপে আসে। সে জনকে জানায় ব্রায়ান অনেক অসুস্থ, মনে হয় সে মিশনে আসতে পারবে না। এটা শুনে জন ঘাবড়ে যায়। জন ড্যানিকে নিয়ে ব্রায়ানের বাসায় আসে। ব্রায়ানের ছেলে তার দেখাশোনা করছে। ব্রায়ান বলে, তোমরা চিন্তা করো না, আমি সঠিক সময়ে পৌঁছে যাব। জন বলে, তোমার ছেলেকে কিভাবে ফাঁকি দেবে আমি কিছুই বুঝতে পারছি না। ব্রায়ান বলে, তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক সময়েই চলে আসব। ব্রায়ানের সাথে কথা বলে জন ওয়ার্কশপে আসে। জনের সাথে দেখা করতে জুলি ওয়ার্কশপে এসে অপেক্ষা করছে। জুলি বলে, ফ্র্যাঙ্কের সাথে তোমার কি সম্পর্ক? আমি চাই না কোনো সিক্রেট অফিসার এই মিশনের সাথে যুক্ত হোক। জন বলে, সে কয়েকদিন পর রিটায়ার করছে। ফ্র্যাঙ্ক আমার এই কাজে সাহায্য করছে, এর বিনিময়ে সে একটি লকার চায়। চিন্তা করো না, আমি ওকে হ্যান্ডেল করব। জুলি আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। বিকেলে ডেনি তার বন্ধু কেনি ও টেরিকে নিয়ে ওয়ার্কশপের উদ্দেশ্যে রওনা দেয়। ব্রায়ানের জন্য সবার মন খারাপ, কারণ তারা ব্রায়ানকে ছাড়া এই মিশন কল্পনা করতে পারছে না। অন্যদিকে জন প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে রেডি হচ্ছে। আচ্ছা, ব্রায়ান কি বসে থাকতে পারে? সে কোনো মতে তার ছেলেকে ফাঁকি দিয়ে বাইরে আসে।
এরপর ব্রায়ান বাসে উঠে হ্যাটন গার্ডেনের উদ্দেশ্যে রওনা দেয়। একটু পর সবাই হ্যাটন গার্ডেনে পৌঁছে যায়। প্রথমে জন গিয়ে বেসমেন্টের দরজার সিসি ক্যামেরাগুলো নষ্ট করে ফেলে। দেখতে দেখতে ব্রায়ান চলে আসে। সবার মুখে একটা খুশির ছাপ পড়ে। সবাই জিনিসপত্রগুলো দুটো বক্সে নিয়ে বেসমেন্টে আসে। জন ও ব্রায়ান ভেতরে প্রবেশ করে। জন গিয়ে অ্যালার্ম বন্ধ করতে শুরু করে আর ব্রায়ান সিসি ক্যামেরাগুলো ডিজেবল করে দেয়। জন জুলির কাছ থেকে নেওয়া পাসওয়ার্ড দিয়ে অনেক কষ্টের পর অ্যালার্ম বন্ধ করে। এরপর সবাই ভেতরে প্রবেশ করে। বিল্ডিংয়ের লিফটটি ভল্ট পর্যন্ত যায় না, তাই জন ও ড্যানি দড়ির সাহায্যে লিফটের নিচ দিয়ে ভল্টের কাছে চলে যায়। বাকিরা বক্স দুটো নিয়ে সিঁড়ি দিয়ে ভল্টের সামনে আসে। এরপর তারা ভল্টের সামনের দরজা কেটে ভল্টে আসে। অন্যদিকে কেনি বিল্ডিংয়ের বাইরে নজর রাখছে, কেউ এলেই সে ইনফর্ম করবে। ব্রায়ান ও জন মিলে ভল্টের সামনে বড় একটি ড্রিল মেশিন সেট করে। এরপর ড্রিলিং স্টার্ট করা হয়। এই দেয়ালটির পুরুত্ব প্রায় 2 ফিট। তাদের টোটাল 2টো ছিদ্র করতে হবে। সবাই একে একে ড্রিল করতে শুরু করে। কাজের এক পর্যায়ে টেরির হিসু পায়। মূলত টেরি ডায়াবেটিক্সে আক্রান্ত। জন টেরিকে নিয়ে বাইরে আসে আর তাকে টয়লেটে পাঠায়। এরপর জন কেনির কাছে জানতে চায় বাইরের অবস্থা কেমন। কেনি বলে চিন্তার কোনো কারণ নেই, এখন পর্যন্ত সব কন্ট্রোলে আছে। কথা শেষ হতেই জন দেখতে পায় সিকিউরিটি অ্যালার্ম আবারও অন হয়েছে। জন কিছু বুঝতে না পেরে ফ্রাঙ্ককে কল করে। সে ফ্রাঙ্ককে জানায় সিকিউরিটি অ্যালার্ম আবার অন হয়েছে, যেভাবেই হোক এটা বন্ধ করার চেষ্টা করো, না হলে মিশন এখানেই শেষ। মূলত সে জানতে চায় সিকিউরিটি এজেন্সিতে কোনো নোটিফিকেশন গিয়েছে কিনা। ফ্র্যাঙ্ক বলে যত কিছুই হোক আমার লকারটি চাই। আচ্ছা, আমি চেষ্টা করে দেখছি সিকিউরিটি এজেন্সি থেকে কোনো ইনফরমেশন পাই কিনা। এদিকে টেরি এসে জনের সব কথা শুনে ফেলে। সে জনের উপরে রেগে যায়। টেরি দ্রুত গিয়ে ব্রায়ানকে বলে এই মিশনে আমাদের বাইরেও কেউ আছে। জন কাউকে মিশনের ব্যাপারে বলছে। এটা শুনে সবাই চমকে যায়। ব্রায়ান জনের কাছে জানতে চায় সে কার সাথে কথা বলছিল। জন বলে অ্যালার্ম বন্ধ করতে আমি একজনের সাহায্য নিয়েছি, আর সে তোমাদের কাউকে চেনে না। ব্রায়ান বলে ওর সাথে তোমার কি ডিল? জন বলে সে সাহায্যের বিনিময়ে ভল্টের একটি লকার চেয়েছে। আমাকে বিশ্বাস করো, এতে কারো কোনো ক্ষতি হবে না। এসব শুনে ব্রায়ান জনকে বিশ্বাস করে। ব্রায়ান ড্যানি ও টেরিকে আবারও কাজে মন দিতে বলে। তারা দেয়ালে একটি ছিদ্র কমপ্লিট করেছে। দেয়ালে আরেকটি ছিদ্র করার জন্য ড্রিলিং চলছে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। বাইরে হঠাৎ একটি গার্ড চলে আসে। কেনি সবাইকে গার্ডের ব্যাপারে অ্যালার্ট করে। গার্ডের কথা শুনেই সবাই দরজায় তাকিয়ে থাকে। তারা ভাবছে গার্ড হয়তোবা ভল্ট চেক করতে ভেতরে আসবে। গার্ডটি ভেতরে না গিয়ে দরজা থেকে ভেতরের পরিবেশ দেখে তার কাছে সব ঠিকঠাক লাগে, তাই একটু পর গার্ডটি চলে যায়। কেনি সবাইকে জানায় গার্ড চলে গিয়েছে, তোমরা দ্রুত কাজে লেগে পড়ো। সবাই আবারও নব উদ্যমে ড্রিলিং শুরু করে। এদিকে রাত পেরিয়ে ভোর হতে চলেছে। তিনজন ড্রিলিং নিয়েই ব্যস্ত। অন্যদিকে ব্রায়ান অসুস্থ শরীর নিয়ে অনেক কাজ করেছে। শেষ পর্যন্ত সে অসুস্থতার কাছে হার মেনে নেয়। ব্রায়ান অজ্ঞান হয়ে যায়, তবে ব্যাপারটি কেউই বুঝতে পারে না। এক পর্যায়ে ড্রিল মেশিনটিরও সমস্যা দেখা দেয়। মূলত মেশিনটি কাজ করছে না। এটা দেখে সবাই ব্রায়ানকে ডাকতে শুরু করে, তবে ব্রায়ান কোনো সাড়া দেয় না। অনেক ডাকাডাকি করলেও ব্রায়ানের জ্ঞান ফিরে আসে না। এর মাঝেই টেরি সবাইকে বলে মেশিনের একটি পাত নষ্ট হয়েছে, এটা ঠিক না করা পর্যন্ত মেশিনটি চালু হবে না। একদিকে ব্রায়ান অসুস্থ, অন্যদিকে মেশিন নষ্ট, আবার রাত পেরিয়ে সকাল হতে চলেছে। এত সব বাধার মুখে পড়ে সবাই মিশন ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তারা সব জিনিসপত্র রেখেই ব্রায়ানকে নিয়ে বিল্ডিং এর বাইরে আসে। সবাইকে এভাবে দেখে কেনি কিছুই বুঝতে পারে না। সে জনের কাছে জানতে চাইলে জন বলে তুমি দ্রুত ড্রাইভ করো। এভাবেই মিশন অসম্পূর্ণ রেখেই সবাই চলে যায়। ওয়ার্কশপে ফিরে টেনশনে জনের অবস্থা খারাপ। একে তো হাঙ্গেরিয়ান মাফিয়া জুলিকে ডায়মন্ড দিতে হবে, অন্যদিকে ফ্র্যাঙ্ককে তার লকার ফিরিয়ে দিতে হবে। জন কি করবে তা ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ফ্র্যাঙ্কের মেসেজ আসে। সে জানতে চায় তার বক্স কোথায়। এর সাথে সাথে ফ্র্যাঙ্ক সবার ছবি পাঠিয়ে জনকে ব্ল্যাকমেল করে। জন বুঝতে পারছে না সে এখন কি করবে। অন্যদিকে ড্যানিরাও বেশ চিন্তিত। তারা এত কষ্ট করে দেয়াল ছিদ্র করেছে, কিন্তু মিশন শেষ করতে পারলো না। বারের কম্পাউন্ডার ড্যানিকে ডেকে বলে ব্রায়ান তোমার সাথে কথা বলতে চায়। সিন শিফট হয় ওয়ার্কশপে। সারা রাত অনেক খাটাখাটি করে জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। জনকে ডেকে কেউ ঘুম ভাঙাতে গেলে সে দেখতে পায় জুলি এসেছে। জন ভয়ে একটি রড নিয়ে তাকে মারতে যায়। ভালোভাবে ঘুম কেটে গেলে সে দেখতে পায় ড্যানিরা তার সাথে দেখা করতে এসেছে। এখানেই ঘটে গল্পের সবচেয়ে মজার ঘটনা। কি ভেবেছিলেন তারা মিশন থেকে বেরিয়ে গিয়েছে? ওয়ার্কশপে সবাই জনকে বলে আমরা এভাবে মিশন ছেড়ে চলে যেতে পারি না। ব্রায়ান আমাদের জানিয়েছে আজ রাতে আমরা আবারও মিশনে যাব। এটা শুনে জন কিছুই বুঝতে পারছে না। এরপর ড্যানি তাকে মেশিনের নতুন একটি পাত দিয়ে বলে
আমরা সবাই রেডি। যেই কথা সেই কাজ। সন্ধ্যায় সবাই নতুন উদ্যমে আবারও ভল্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে ব্রায়েন অসুস্থ থাকার কারণে সে আসতে পারে না, কিন্তু লিডার হিসেবে সে সবাইকে অনুপ্রেরণা দিয়ে পাঠিয়েছে। সবাই ভল্টের ভেতরে যায়। এরপর তাদের মেশিন দিয়ে দেয়ালের পাশের আলমারিটিকে ফেলে দেয়। এখন ভল্টের ভেতরে যেতে আর কোনো বাধা নেই। জন ও ড্যানি ভল্টের ভেতরে আসে। ড্যানি একটি হাতুড়ি দিয়ে লকারগুলো ভাঙতে চায়, তবে জন তাকে থামায়। জন একটি ডিভাইস এনেছে। এই ডিভাইসের সাহায্যে সে একে একে সবগুলো লকার খুলতে শুরু করে। লকারগুলো খুলে লকারের ভেতরের সব মূল্যবান সম্পদ তারা একটি টেবিলে রাখে। এভাবে তারা সবগুলো লকার খুলে ফেলে। এক পর্যায়ে 175 মানে ফ্রাঙ্কের লকারটি পেয়ে যায়। জন এই লকারটি না খুলেই বাইরে পাঠিয়ে দেয়। মূলত এই লকারটি ফ্রাঙ্ককে দিতে হবে। এরপর জন ড্যানিকে বলে, আমি আমার জিনিসপত্র পেয়ে গিয়েছি, আমার ভাগ নিয়ে আমি চলে যাচ্ছি, আর দেখা হবে না, ভালো থেকো। জন ভল্ট থেকে বাইরে আসে আর তার জিনিসপত্র একটি ব্যাগে নিয়ে সে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। সবাইকে ছেড়ে যাওয়ার সময় জনের পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল, কারণ এই মিশনের কারণেই সবাই একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। কি আর করার, মিশন শেষ, এখন যে যার রাস্তায়। জন বিল্ডিং থেকে একটু দূরে এসেই তার বন্ধু জ্যাককে ফোন করে। এরপর সে জ্যাকের গাড়িতে উঠে তার ওয়ার্কশপে ফিরে আসে। গাড়ি থেকে নামার সময় জন জ্যাককে একটি মূল্যবান ডায়মন্ড দেয়। ডায়মন্ড পেয়ে জ্যাক অনেক খুশি। জন ওয়ার্কশপে এসে তার ভাগের জিনিসপত্রগুলো বের করে রাখে। দেখতে দেখতেই ফ্রাঙ্ক ওয়ার্কশপে আসে। সে জনকে গান পয়েন্টে নিয়ে বলে, আমাকে খবর দেওনি কেন? জন বলে, আমি জানি জ্যাক তোমাকে সব বলবে, এজন্যই কল করিনি। মূলত জ্যাক ফ্রাঙ্ককে এই মিশনের ব্যাপারে সব বলেছে। জন ফ্র্যাঙ্ককে তার বক্স নিয়ে চলে যেতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক এত টাকা পয়সা দেখে তার লোভ সামলাতে পারে না। সে জনকে বলে, বক্সের পাশাপাশি সবগুলো জিনিস একটি ব্যাগে ভরো। জন ফ্র্যাঙ্কের কথা মতো সবগুলো ব্যাগে ভরতে শুরু করে। একটু পরেই ওয়ার্কশপে এন্ট্রি নেয় হাঙ্গেরিয়ান মাফিয়া জুলি। জুলিকে দেখেই ফ্র্যাঙ্কের একদম ফেটে যায়। জুলি জনকে জিজ্ঞেস করলে সে সব বলে দেয়। এর ফলে জুলির লোকজন ফ্র্যাঙ্ককে গান পয়েন্টে নেয়। ফ্র্যাঙ্ক ভয়ে তার গান ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। মূলত জনই জুলিকে আসতে বলেছিল। সে জানতো ফ্র্যাঙ্ক এখানে আসবে। জুলি ফ্র্যাঙ্কের গানটি জনের দিকে ঠেলে দেয়। জুলির এক লোক এসে ডায়মন্ডগুলো রিসিভ করে। মূলত তারা এগুলোর জন্যই হ্যাটন গার্ডেনে চুরি করতে বলেছিল। যাওয়ার সময় জুলি জনকে বলে, তোমার কাজ আমার অনেক পছন্দ হয়েছে। এরপর সে তার লোকজনদের নিয়ে ওয়ার্কশপ থেকে চলে যায়। জন ফ্র্যাঙ্ককে গান পয়েন্টে নিয়ে বলে, তোমার বক্সটি নিয়ে দ্রুত এখান থেকে চলে যাও। ফ্র্যাঙ্কের আর কিছু করার নেই। সে চুপচাপ বক্সটি নিয়ে চলে যায়। সবার ডিল শেষ হওয়ায় জনও এই শহর ছেড়ে চলে যায়। অন্যদিকে ফ্র্যাঙ্ক মার্কাসকে তার বক্সটি দিতে এসেছে, তবে তাদের মতিগতি সুবিধার নয়। ফ্র্যাঙ্ক এফবিআইয়ের হেড অফিসে ফোন করে চুরির ব্যাপারে জানিয়ে দেয়। পরদিনের ব্রেকিং নিউজ, কয়েকজন রবার মিলে হ্যাটন গার্ডেনের ভল্ট থেকে $20 মিলিয়ন বেশি চুরি করেছে। এই চুরিকে ধরা হচ্ছে লন্ডনের ইতিহাসের সবচেয়ে বড় চুরি। অন্যদিকে আমরা 4 ফ্রেন্ডকে দেখতে পাই। সবাই এতগুলো টাকা পেয়ে অনেক হ্যাপি। তারা দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে, আর এটাই তাদের স্বপ্ন ছিল। এখন কথা হচ্ছে তারা ধরা পড়ল কিভাবে। দ্বিতীয় দিন যখন তারা চুরি করতে গিয়েছিল, কেনি মিশনের জন্য কেনা ভ্যানটি বাদে নিজের গাড়িটি ব্যবহার করেছিল। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। সিসি ক্যামেরার মাধ্যমে তারা কেনিকে শনাক্ত করে। এফবিআই সবাইকে ধরে ফেলে আর সবার 6 বছরের জেল হয়। শুধু তাই নয়, এখানে আরো একটা টুইস্ট আছে। এফবিআই জ্যাককেও ধরে ফেলে, কারণ জন তাকেও একটি ডায়মন্ড দিয়েছিল আর ফ্র্যাঙ্ক বিষয়টি জানতো। জন মূলত ইচ্ছে করে জ্যাককে ফাঁসিয়েছে। এই চুরির ব্যাপারে সে প্রথমেই এফবিআইকে জানিয়েছিল। জ্যাকের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই জন তাকে এই ডায়মন্ডটি দিয়েছিল। এখন কথা হচ্ছে, জন ধরা পড়ল না কেন? গল্পের প্রথমেই বলেছিলাম, জন কখনোই তার আসল পরিচয় ব্যবহার করেনি। সবাইকে একে একে জিজ্ঞাসা করা হলেও কেউ জনের আসল নাম বলতে পারে না। ব্যাপারটা হলো, কারো নাম না জানা থাকলে তার সম্বন্ধে ডিটেলস কালেক্ট করা প্রায় অসম্ভব। জন এজন্যই কাউকে তার আসল নাম জানায়নি। তবে আসল ঘটনা অনুসারে শেষ পর্যন্ত জন ধরা পড়েছিল। মূলত 6 জনকেই এফবিআই ধরে ফেলেছিল। এতক্ষণ তো রবারির অভিনয় করা ক্যারেক্টারদের দেখলেন, তো চলুন এবার আপনাদের আসল রবারদের সাথে একটু পরিচয় করে দেই। এরাই 6 জন এই রবারির মাস্টার মাইন্ড। এই 6 বন্ধু মিলেই লন্ডনের বিখ্যাত জুয়েলারি হ্যাটন গার্ডেন থেকে প্রায় $20 মিলিয়ন বেশি রবারি করেছিল, যা লন্ডনের ইতিহাসে সবচেয়ে বড় রবারি। মজার ব্যাপার হলো, এরা 6 জন পুরো ভল্টের